তেকে নাম ধরেই ডাকতো, কারণ তে ওর যে অনেক বেশি ছোট ছিল। আর যেহেতু জিমিন আর লিসা এক স্কুলে পড়ে আর তে অন্য স্কুলে পড়ে, তাহলে ওদের পরীক্ষার হল তো আলাদা আলাদাই পড়বে। তাই জাঙ্কুক তেকে নিয়ে যাবে আর সুগা এদিক দিয়ে লিসা আর জিমিনকে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর তে রওনা দিয়ে দেয় বুসানে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অলরেডি ওরা বুসানে চলেও যায়। তে তো সাথে সাথে গিয়ে ওর মা বাবার সাথে দেখা করে আসে। আর জাঙ্কুক আর তে থাকবে জাঙ্কুকের সেই আগে ফ্ল্যাটে। জাঙ্কুক কিন্তু এই ফ্ল্যাটটা এখনো ছাড়েনি। তে যতদিন পরীক্ষা না শেষ হচ্ছে ওরা দুজন তো এই ফ্ল্যাটেই থাকবে। এরপর সকাল হতে না হতেই এদিক থেকে জাঙ্কুক আর তের বাবা তেকে নিয়ে কেন্টে গিয়ে পৌঁছায়। অন্যদিকে সুগা আর আরএম জিমিন আর লিসাকে নিয়ে কেন্টে গিয়ে পৌঁছায়। এদিক থেকে তে আর অন্যদিক থেকে জিমিন আর লিসা তো অনেক বেশি নার্ভাস ছিল। বোর্ড পরীক্ষা বলে কথা, এই নার্ভাস ফিলটা সবার মধ্যেই হয়। তেরা গিয়ে দেখে কেন্টের মাঠে সবাই দাঁড়িয়ে আছে আর তেও দেখে ওর ফ্রেন্ডরা একসাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তে আর এদিক ওদিক না ভেবে ওদের ফ্রেন্ডের কাছে চলে যায়। ও তে, তুই আসছিস? দোস্ত, আমার অনেক বেশি ভয় লাগছে জানিস। হ্যাঁ, আমারও অনেক বেশি ভয় লাগছে, কিন্তু কি করব, এক্সাম তো দিতেই হবে। তখন হঠাৎ করে পেছন থেকে বুগাম এসে বলে, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর এখন পরীক্ষা দিলে আর না দিলে কি? তুই কিভাবে পারলি তোর নিজের স্যারের সাথে বিয়ে বসতে বলতো? এই বুগাম, তুই কেন এখানে? আজ আমাদের এক্সাম আর তুই এসব কথা নিয়ে ঘাটাঘাটি করিস না তো। তো কি হয়েছে এক্সাম? আমি কি তোর সাথে কথা বলছি নাকি? তুই এত গোলাচ্ছিস কেন? এই শোন, আমার বিয়ে হয়েছে দেখে না আমার আরো বেশি পরীক্ষা দিতে হবে, বিকজ আমার হাজবেন্ড একজন উচ্চ শিক্ষিত মানুষ। আর একজন উচ্চ শিক্ষিত মানুষের বউ কি এসএসসি পাস করে না থাকে? আমি তো আরো বেশি পড়াশোনা করব। তো তোর কি? আর আমি স্যারকে বিয়ে করেছি নাকি কাকে বিয়ে করেছি সেটা শুধু আমার ব্যাপার, তোকে বলতে বলেছে কে? উফ, তে চুপ করে থাক তো, এমনি মাথা নষ্ট হয়ে আছে, আর কথা বাড়াস না। আরে ভয়ের কিছু নেই, এক্সাম হবে, এক্সাম দিয়ে চলে আসবো, শেষ। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো এক্সাম হলে আবার কারোর যেন ঘাম ঝরে যায় না। উফ ড্যানি, তুই আমাকে অপমান করছিস। ওয়ারেভার, কোনো ব্যাপার না। তাতে তোর হাজবেন্ড তোকে কতটুকু ভালোবাসে? উফ, বুগাম কি এখান থেকে যেতে বলবি? আমার কিন্তু অনেক বেশি রাগ হচ্ছে। দেখ বুগাম, এখান থেকে যা, তাছাড়া ওইখানে আমার হাজবেন্ড আর আমার বাবা দাঁড়িয়ে আছে, আমি কিন্তু দুজনকে ডেকে নিয়ে আসবো। উপস, আচ্ছা আচ্ছা, সঙ্গে করে নিয়ে আসছিস, চলে যাচ্ছি, দাঁড়া, এমন করিস কেন? বলে তো বুগাম মনে হচ্ছে ভয় পেয়ে সেখান থেকে চলে গেল, কারণ বুগাম তো জাঙ্কুককে দেখে অনেক বেশি ভয় পায়। আর থেকে বুগামের দিকে একটু রাগি লোকে তাকানো দেখে জাঙ্কুক সোফিনকে বলে ওদের কাছে যায়। কি হয়েছে এখানে? জাঙ্কুককে দেখে বাকি স্টুডেন্টরা তো একদম অবাক হয়ে যায়। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। স্যার, আমাদের একটু ট্রিপস দিন, আমার না পরীক্ষার হলে যেতে অনেক বেশি ভয় করছে। আরে না, কোনো ভয় নেই, সিম্পল ব্যাপার, তোমরা ভিতরে গেলেই বুঝতে পারবে। হ্যাঁ স্যার, কতক্ষণ ধরে বোঝাচ্ছি, তাও বলছে ভয় করছে ভয় করছে। ও তাই? কেন এখনো তোরা ওনাকে স্যার বলছিস? বল তো, অন্য কিছু বল। না বাবা, একদিনের জন্য হলেও তো স্যারই ছিল, আমরা তো স্যারই বলবো। আমাদের স্কুলের স্যার না হলো অন্যজনের তো স্যার, তো আমাদেরও স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ইচ্ছা তাই বলো। আর হ্যাঁ, একদম ভয় পাবে না কেউ। স্যার, আপনি যেহেতু আশ্বাস দিচ্ছেন তাহলে আর ভয় পাবো না। এদিক থেকে সবাই তো এভাবে কথা বলছিল, অন্যদিক থেকে জিমিনরাও তো কেন্দ্রে পৌঁছে গিয়েছে। গিয়ে দেখে সবাই তো মাঠে দাঁড় হয়ে আছে। আর জিমিন আর লিসাও একই ব্যাপার, সঙ্গে সঙ্গে ওদের ফ্রেন্ডের কাছে গিয়ে দাঁড়ায়। তখনই জিমিনের বেস্ট ফ্রেন্ড মোকা সুগাকে দেখে বলে ওঠে, আরে জিমিন, তোর পরীক্ষা তো একদম বেস্ট হবে, কার সাথে এসেছিস? এনা তোর ক্রাশ। আরে আসতে বল, লিসা আছে, দেখতে পাচ্ছিস না? তো কবে আসলো? এই তো কয়দিন ধরে এসেছে। আর এসব কথা এখন বাদ দে তো, এক্সামের টেনশনে মরে যাই আর তুই আছিস এখন এই কথা নিয়ে। এক্সাম হল দেখিস অনেক বেশি সহজ হবে। লিসা, তোর প্রিপারেশন কেমন? ভালো। ওর আর প্রিপারেশন, সারাদিন জাঙ্কুক ভাইয়ের প্রিপারেশন নিতেই ওর দিন চাই। জিমি, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মানে কি বলছিস এগুলো তুই? না না না, কিছু না, এমনি বললাম, মজা করলাম আমি আর কি। কিছুক্ষণের মধ্যেই এক্সাম হল খুলে দেয় আর সব স্টুডেন্টরা ভেতরে চলে যায়। যাওয়ার সময় তো সুগা বারবার জিমিন আর লিসাকে বলেছে যে ভয় না পেতে, আর সুগা বলেছে দেখে জিমিন মনে হচ্ছে অনেক বেশি সাহস পেয়েছে। অন্যদিকে তেদের এক্সাম হলও খুলে দেয়, ওরা সবাই ভেতরে চলে যায়। দেন কিছুক্ষণের মধ্যে সবাই এক্সাম স্টার্ট হয়ে যায়। সবিনের অফিসের কারণে সবিন তো কিছুক্ষণের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক সেখানেই বসেছিল। অন্যদিকে আরেমও চলে গিয়েছিল আর সুগা সেখানেই বসেছিল। বেশ কিছুক্ষণ পর এক্সাম শেষে তে সহ তেদের সব ফ্রেন্ড তো বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুক তো সবাইকে জিজ্ঞাসা করে যে এক্সাম কেমন হয়েছে। সবাই তো ভালোভাবেই উত্তর দেয় যে ভালো হয়েছে। এরপর জাঙ্কুক আর তে গাড়ি
গাড়িতে উঠে পড়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে। কেমন পরীক্ষা হয়েছে তোমার? অনেক বেশি সহজ ছিল, বাট আমি তো ভাবছি ম্যাথের কথা। তোর পাগলি, ম্যাথের জন্য তো আমি আছি, একটু ভয় পাবে না, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। অন্যদিকে তো জিমিনদের এক্সামও শেষ হয়ে যায়, ওরা সবাই বের হয়ে আসে। সুগা তো সঙ্গে সঙ্গে কি জিমিন আর লিসাকে জিজ্ঞেস করে, কি রে এক্সাম কেমন হলো? একদম ভালো হয়নি, অনেক পচা হয়েছে। কি বলছিস? কোশ্চেন কমন পড়েনি নাকি অ্যানসার করতে পারিসনি? আরে সুগা ভাই, ও তো মিথ্যা কথা বলছে, আমাদের এক্সাম তো অনেক বেশি ভালো হয়েছে। না, জিমিন তো কখনো মিথ্যা কথা বলে না, তাহলে এখন কেন বলবে ওর এক্সাম খারাপ হয়েছে? আরে তুমি তো বলো যে আমি যে কথাটা বলি সেই কথাটা সবকিছু উল্টোটা হয়, তার মানে এখন ধরে নাও যে ভালো হয়েছে। ফু একটা বলে তো জিমিন ঢ্যাং ঢ্যাং করতে করতে সেখান থেকে চলে যায়। আর সুগা মনে মনে ভাবতে থাকে, বাহ, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোথায় এসে একটু বলবে ভাইয়া তুমি বাইরে চলে যেতে পারলে না? তা না, আমাকেই উল্টো বকাবকি করে চলে গেল। কি সুন্দর। এরপর সুগা, জিমিন আর লিসাও তো গাড়িতে উঠে বাড়িতে চলে যায়। এদিক থেকে তে এক্সাম দিয়ে এসে তো সাথে সাথে ওর মার কাছে চলে যায়। কি রে তে, এক্সাম কেমন হয়েছে? আম্মু অনেক বেশি ভালো হয়েছে। আচ্ছা, দেখ মনে কত বেশি ভালো হয়েছে। তারপর বিয়ে করার সাথে তোর পিঠের উপর দিয়ে দেবো, যতই তোর বিয়ে হয়ে যাক, এক্সাম যদি খারাপ হয়েছে না তারপরে দেখিস। উফ আম্মু, আমি কি কোনো স্যাসা পোলারে বিয়ে করছি নাকি? আমি তো একদম ভদ্র শিক্ষিত ছেলেকে বিয়ে করেছি, তো আমার তো শিক্ষিত হতে হবে, তাই না? তখন কেউ জিজ্ঞেস করলে বলবে তোর বউ কতদূর পড়াশোনা করেছে, তখন কি আমার হাজবেন্ড বলবে যে স্কুল লেভেলে শেষ করেনি, তখন তো আমারই অপমান হতে হবে। অনেক বেশি পেকে গেছিস আমার লক্ষ্মী আম্মু। হয়েছে হয়েছে, ছাড়। এভাবে দেখতে দেখতে অনেকগুলো এক্সাম শেষ হয়ে যায়। পরের দিন ছিল ম্যাথ এক্সাম, যেটা সবার আতঙ্ক করা একটা সাবজেক্ট, যেটা দেখলে সবারই মাথা করে, আর আমারও বিকল্প না। যাই হোক, ম্যাথ এক্সাম বলে জাঙ্কুক তো দেখে অনেক ভালো করে পড়ায়। অন্যদিকে জাঙ্কুক না থাকলেও সুগা, জিমিন আর লিসাকেও অনেক ভালো করে পড়ায়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক এক কাপ কফি হাতে করে নিয়ে তের কাছে আসে আর তেকে দিয়ে বলে, নাও এটা খাও আর ম্যাথ করো, তাহলে অনেক বেশি ভালো লাগবে। গাজর, তুমি আমার জন্য এত কেন কষ্ট করছো বলো তো? বিকজ অফ তুমি আমার বউ, তাই। শোনো না, জানো তুমি না থাকলে হয়তো ম্যাথে ফেলই করতাম। এমন কথা একদম বলতে হয় না। কেন তুমি ফেল করবে? আর এই জন্য তো আল্লাহ তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তুমি দেখো ম্যাথে সবচেয়ে বেশি পাবা। থ্যাংক ইউ আমার ওগো স্বামী, কিন্তু তুমি এখন চাও, তুমি থাকলে আমার শুধু গল্প করতে ইচ্ছে করে, আমি কিন্তু পড়বো না। আচ্ছা আচ্ছা যাচ্ছি, এটা তো অনেক বড় বিপদ। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর দিদি কফি খাচ্ছিল আর ম্যাথ করছিল। অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়াতে সুগা গিয়ে দেখে জিমিন তো এখনো বসে বসে পড়ছে। তখন তো সুগা জিমিনের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে যায়। যতই হোক, সুগা তো জিমিনকে অনেক ভালোবাসে। এই জিমিন নে, এই কফিটা খা আর পড়, তাহলে তোর ভালো লাগবে। আর এক্সামের আগের দিন রাতে কিন্তু এত পড়তে হয় না, আবার সকালে উঠে পড়িস, একটু পরে এখন ঘুমিয়ে যা। সুগাকে কফি আনা দেখে জিমিন তো পুরোই অবাক। তখন জিমিন বলে ওঠে, ভাইয়া আজকে সূর্য কোন দিকে উঠেছিল বলো তো? ফাইজলামি করিস, তুই জানিস না সূর্য কোন দিকে ওঠে? না, আমার মনে হয় আজকে দক্ষিণ দিকে উঠছিল। না সেটা তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলা। এমন ভাবে বলছিস যেন তোকে আমি সহ্যই করতে পারি না। হ্যাঁ, পারোই না তো, তুমি আমাকে সবসময় বকো না। তোর কালকে এক্সাম থেকে তোকে আমি আজকে ছেড়ে দিলাম, না স্যার একদম মেয়ে আলু ভর্তা বানিয়ে রাখতাম। তোকে আমি সবসময় বকি? হ্যাঁ বকাই তো, কোনো সময় তো বলো না জিমিন আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ বল, কি বলছিস? না না কিছু না, তুমি যাও, তুমি থাকলে আমার শুধু ঝগড়া করতে ইচ্ছা করে। যাও যাও। যাচ্ছি, আর ম্যাথে কোনো প্রবলেম হলে ডাক দিস। ওকে ভাইয়া। সুগা তো সেখান থেকে চলে যায় আর জিমিন কফি খাচ্ছিল আর ম্যাথ করছিল। অন্যদিকে জিন দেখে তার দুই মেয়ে অনেক রাত পর্যন্ত পড়ছে। জিন কিন্তু লিসাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো, কখনো ভাবেনি যে এটা ওর বোনের মেয়ে। তখন জিন লিসা আর জিমিনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে যায়। আগে যখন সুগা আর জাঙ্কুক এভাবে পড়তো, জিন তো ওদেরকে এভাবেই ট্রিট করতো। জিন জিমিনের কাছে কফি নিয়ে গিয়ে দেখে জিমিন কফি খাচ্ছে আর ম্যাথ করছে। তখন জিন একটু অবাক হয়ে বলে, কি রে জিমিন, তুই কফি কোথায় পেলি? আরে আম্মু, আম্মু আমি বানিয়ে নিয়ে এসেছি, আমার অনেক খারাপ লাগছিল তো মাথায়, তাই আমি বানিয়ে নিয়ে এসেছি। তুই আর কফি? তুই কফি বানিয়ে নিয়ে এসেছিস, এটা আমার বিশ্বাস করতে হবে? তুই যদি পড়তে পড়তে মরেও যাস তাও তো কখনো কফি বানিয়ে নিয়ে আসিস না। আরে আম্মু কালকে ম্যাথ এক্সাম না, তাই বানিয়ে নিয়ে আসলাম। কেন? আর আম্মু তোমার হাতে কি? তোর জন্য আর লিসার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। সমস্যা নাই আম্মু, তুমি রেখে যাও, আমি এটাও খেয়ে নেব। তুমি আমার জন্য এত শখ করে বানিয়ে নিয়ে আসছো আর আমি খাবো না?
জিমিনের কথা শুনে তো জিন সেখানে কফিটা রেখে চলে যায় লিসার রুমে। গিয়ে দেখে লিসাও তো অনেক ভালোভাবে পড়ছে। তখন জিন লিসার কাছে কফিটা দিয়ে বলে, কি রে লিসা, এখন তো আমার সাথে সেভাবে কথাই বলিস না, আমার উপর রাগ করে আছিস নাকি? না না খালামণি, রাগ করিনি আমি। আরে মারা তো মেয়েদের বকবে, এটাই স্বাভাবিক, তাই বলে কি রাগ করে থাকতে হবে নাকি? তোর নিজের মা যদি বকতো তাহলে এভাবে রাগ করে থাকতে পারতি? না না খালামণি, আমি তোমার উপর রাগ করিনি, জাস্ট পরীক্ষা তাই আর একটু ব্যস্ত আছি। দেখ লিসা, ছোটবেলা থেকে তোকে পেলেছি, আমি কিন্তু সবই বুঝি, বুঝতে পেরেছিস? তুই যে আমার উপর রাগ করেছিস সেটা আমি ভালোভাবে জানি। আর তুই কিভাবে ভাবতে পারলি আমি তোকে হোস্টেলে পাঠিয়ে দেব? সেটা তো শুধু কথার কথা বললাম। দেখ এখন তো জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে, আর জাঙ্কুক তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। এখন কিভাবে ওদের দুজনকে আমি ছাড়াছাড়ি করব বল? তুই যদি বিয়ের আগে বলতি তাও না হয় ভেবে দেখা যেত। প্লিজ লিসা, তুই জাঙ্কুককে ভুলে যা। তুই জাঙ্কুককে ছাড়া যাকে পছন্দ করবি আমি তোকে তার সাথেই বিয়ে দেব, সত্যি বলছি। আর জাঙ্কুক তো তোর ভাইয়ার মতো, তোর সাথেও তুই এমন করিস না। আর সেদিন তো আমি একটু রাগ করে বকেছি, তোকে কি আমি মন থেকে কিছু বলেছি নাকি? তোকে আমি ছোটবেলা থেকে পারছি, তোকে কি তাই আমি হোস্টেল পাঠিয়ে দিতে পারি? তুই যতই অন্যায় করিস, আমার রাগ এই জন্য একটু হয়েছিল যে তুই তেল শাড়িটা নিয়েছিলি। ও তো তোদের সমানে, বেশি তো বড় না, তাই না? কিভাবে কাঁদছিল? আচ্ছা খালামণি, আমার ভুল হয়ে গেছে, আমি তে ভাবির কাছে ক্ষমা চাইবো। আমি এরকম ভুল আর কখনো করব না। তাও প্লিজ আমাকে হোস্টেলে পাঠিয়ে দিও না। পাগলি, না না একদম না, সেটা তো আমি কখনোই করতে পারি না। তাহলে বল, তের কাছে তুই একটু সরি বলবি? হ্যাঁ, আমি তে ভাবির কাছে সরি বলে দিব। আর জাঙ্কুক ভাইয়ের সম্পর্কে আর কখনো আমি বাজে ভাবে ভাববো না। কিন্তু সত্যি কি খালামণি, আমি জাঙ্কুক ভাইয়াকে অনেক বেশি ভালোবাসতাম। হয়তো জাঙ্কুক তোর কপালে নেই তাই এমনটা হয়েছে, তুই প্লিজ ওকে ভুলে যা। আমি বলছি তো খালামণি, আমি কখনো আর এরকম করবো না। তুমি শুধু আমাকে হোস্টেলে পাঠাবো না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আমি সত্যি বলছি, তোকে কখনো হোস্টেলে পাঠাবো না। আর কালকে ম্যাথ এক্সাম, ভালো করে অঙ্ক কর, ঠিক আছে? আচ্ছা খালামণি, তুমি যাও। আর কফিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। জিন তো লিসার দিকে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। জিনের এটা ভেবে ভালো লাগছে যে লিসা সবকিছু বুঝতে পেরেছে। আর এদিক থেকে লিসা অনুশোচনা করছিল, যাক, যা হওয়ার তো হয়ে গেছে। জাঙ্কুক ভাইয়া ছাড়া কি পৃথিবীতে আর কোনো ছেলে নেই নাকি? আমি জাঙ্কুক ভাইয়াকে ভুলে গেলাম। আর তে ভাবির সাথেও কখনো খারাপ ব্যবহার করবো না। আমি তো তে ভাবি আসলে ওর কাছে সরি বলবো। পরের দিন সকালবেলা রীতিমতো সবাই তো পরীক্ষা দিতে চলে যায়। দেন তে এদিক থেকে জাঙ্কুককে এসে বলে ম্যাথ এক্সাম অনেক বেশি ভালো হয়েছে। আর ওদিক থেকে জিমিন আর লিসা বলে ওদের এক্সামও অনেক বেশি ভালো হয়েছে। এভাবে দেখতে দেখতে ওদের এক্সামটাও শেষ হয়ে যায়। বেশ কিছুদিন পরে এক্সাম শেষ হওয়ার পরে তে তো আবার সিউলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ির মধ্যেই হঠাৎ করে তে জাঙ্কুককে বলে, কাজল তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। জানো কাজল, আমার জিমিন আর সুগা ভাইয়াকে দেখতে না অনেক বেশি ভালো লাগে। ওদের যদি বিয়ে হয় তাহলে কেমন হবে বলো তো? তুমি হঠাৎ করে কেন এই কথাটা বললে? না, এমনি আসলে বললাম, ওদের দুজনকে একসাথে দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। তুমি একদম ঠিক ধরেছো তে। আর তোমাকে একটা কথা তো বলাই হয়নি। কি কথা? তুমি জানো জিমিন আর সুগার কিন্তু বিয়ে আগে থেকেই ঠিক করা। তোমাকে তো সেটা বলাই হয়নি। কি? তার মানে ওদের দুজনের বিয়ে আগে থেকেই ঠিক করা? তার মানে ওদের দুজনেরই বিয়ে হবে? হ্যাঁ, সুগার বাবা মা আর আমার বাবা মা তো জিমিন আর সুগার বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে। আর সুগার বাবা মা যেহেতু এখন নেই, আর ওদের কথা তো সম্পূর্ণ করতেই হবে। কিন্তু এটা শুধু আমি, আব্বু আর আম্মু জানে, জিমিন আর সুগা কিন্তু একদম জানে না, আর লিসাও জানে না। তার মানে এখন শুধু তুমি, আমি আর আব্বু আম্মু জানে, আর কেউ জানে না? হ্যাঁ জানে না। তুমি কিন্তু জিমিনকে একদম বলবে না। না না, আমি একদম বলবো না। কিন্তু আমি তো অনেক বেশি খুশি হয়েছি। ও রিয়েলি? আমি তো ভাবতেই পারিনি তুমি এত বেশি খুশি হবা। কেন খুশি হব না? কারণ জিমিন তো সুগা ভাইয়াকে। জিমিন সুগা ভাইয়াকে কি? না শুনি বলছি জিমিন আর সুগা ভাইয়াকে তো অনেক বেশি মানায়। উফ, এখনই তো সত্যিটা বলে দিতে নিয়েছিলাম। তুই তো কি বলিস না? এভাবে ওরা দুজন গল্প করতে করতে তো সিওলে পৌঁছে যায়। আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে। তে তো অনেক বেশি টেনশনে ছিল যে ওর বাবা মা আর জাঙ্কুকে কিভাবে রাজি করাবে যে জিমিন আর সুগার বিয়ের ব্যাপারে। কিন্তু এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল, তাই তেও অনেক বেশি খুশি হয়ে গেছে।